হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বিআরটি সলিউশন। আজকে অনেক দিন পরে কিছু কমেন্টের জবাব দিতে আসছি। যে এই কমেন্টগুলো শুনলে আপনারা আপনাদের উত্তর পেয়ে যাবেন। তো আমি কিছু কমেন্টের জবাব আজকে দিচ্ছি। সেটা হলো, এক ভাই কমেন্ট করেছেন যে আগে বিআরটি অফিস থেকে ফিটনেস এক্সপায়ার ডেট জানিয়ে SMS দিত, আমি পাইনি, ওরা কি বন্ধ করে দিয়েছে? না, আসলে SMS বন্ধ করে নাই। হয়তোবা আপনার ফিটনেস সার্টিফিকেট এক্সপায়ার হয় নাই, অথবা যে কোনো কারণে SMS যায়নি। সো আপনি নিজেই আপনার গাড়ির পেপারস চেক করে নিতে পারেন। যদি আপনার এক্সপায়ার হওয়ার সম্ভাবনা থাকে তাহলে আপনি 15 ডেজের ভিতরে আপনি আপনার ফিটনেসটি করে নেবেন। সেক্ষেত্রে আপনি SMS-এর অপেক্ষায় থাকবেন না, আপনারটা আপনি করে নেবেন, এটাই হচ্ছে বেটার। আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে 15 দিনের ভিতরে আপনি আপনার ফিটনেস করে নেবেন। আরেক ভাই প্রশ্ন করেছেন যে আমি বিদেশে আছি, আমার লাইসেন্স 2025 সালে রিনিউ করতে হবে, আমি বিদেশ থেকে কি রিনিউ করতে পারবো? হ্যাঁ, আপনি বিদেশ থেকে রিনিউ করতে পারবেন। প্রসেসিং সব আপনি বিদেশে বসেই করবেন, বাট আপনাকে বাংলাদেশে একদিনের জন্য হলেও এসে আপনাকে ফিঙ্গার দিতে হবে। ফিঙ্গার দিয়ে তারপরে আপনার যে রিফ্রেশার কিছু ট্রেনিং আছে সেগুলি করে আপনাকে চলে যেতে হবে। আপনি কিন্তু একদিনেই এটা করা সম্ভব। আপনি জাস্ট আসবেন, অ্যাট ফার্স্ট ফিঙ্গার দিবেন, রিফ্রেশার ট্রেনিং করবেন, প্র্যাকটিক্যাল দিবেন, আপনি চলে যাবেন। এটা একদিনেই সম্ভব। আর এক ভাই প্রশ্ন করেছেন, ভাইয়া 1500 সিসি গাড়ি কিনেছি, মালিকানা পরিবর্তন করতে চাই, কত টাকা লাগবে? এটা সরকারি ফি হচ্ছে 28,000 সামথিং, মানে অলমোস্ট 29,000 টাকার মতন। এরপরে আপনাকে স্ট্যাম্প এবং নোটারি এফিডেভিট সহ আরও 1,000-2 টাকার মতন খরচ হবে। তার মানে আপনার মোটামুটি 31,000 টাকার মতন যাবে। এবং এই মালিকানা বদলি কিংবা ওনারশিপ ট্রান্সফার এই বিষয়ের উপরে আমার ভিডিও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আমি লিঙ্ক কমেন্টে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ঘুরে আসতে পারেন। তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে ওনারশিপ ট্রান্সফার করতে হয়। এবং এই ওনারশিপ ট্রান্সফারের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন। ভাই প্রশ্ন করেছেন যে আমার কাছে একজন 40,000 টাকা চেয়েছে ওনারশিপ ট্রান্সফার করার জন্য, কি কত চাইলো, কি কত নিল, আপনি কত দিলেন, এটা বিষয় না। বিষয় হচ্ছে যে আপনি যখন আপনার পেপারসের ফটোকপি নিয়ে ব্যাংকে যাবেন, টাকাটা বিআরটি নিবে না, ব্যাংকে যাবেন, ব্যাংক দেখেন কত টাকা চায়, এবং ব্যাংক যে কয় টাকা নিবে সেই কয় টাকার মানি রিসিট আপনাকে দিয়ে দিবে। তারপরে আপনি ফর্মালিটি যেটা আছে, যে ওনারশিপ ট্রান্সফার করার যে কিছু ফর্ম আছে, ক্রেতা বিক্রেতার ফর্ম এবং স্ট্যাম্প নোটারি করা থাকবে, এফিডেভিট করা থাকবে, দুইজনেরই ছবি থাকবে, TIN সার্টিফিকেট থাকবে। এগুলি সব কিছু ঠিকঠাক থাকলে গাড়ি ইন্সপেকশন করবে, সব কিছু ঠিক থাকলে আপনাকে ওনারশিপ অবশ্যই দিয়ে দিবে। একজন প্রশ্ন করেছেন তার লাইসেন্স মিডিয়াম আছে, এখন কত বছর পরে হেভি করা যাবে? দেখেন, বাংলাদেশ সরকার একটা সুযোগ করে দিয়েছে যে আপনি চাইলে আপনার লাইসেন্স লাইট আছে, লাইট লাইসেন্স অবশ্যই থাকতে হবে। এরপর আপনি চাইলে এর সাথে মোটরসাইকেল কিংবা মিডিয়াম অথবা হেভি আপনি একেবারেই করতে পারবেন। এটা একবারে করার একটা সুযোগ বিআরটি করে দিয়েছে যে আপনার মিডিয়াম দরকার নাই, ডাইরেক্ট হেভি করতে পারবেন। আপনার লাইট আছে, এখন আপনি রিনিউ করবেন, নো প্রবলেম। আপনি রিনিউর সাথে হেভি এবং মোটরসাইকেলটা যোগ করে দেন, বাস আপনার লাইসেন্স তাহলে হেভি এবং মোটরসাইকেল হয়ে বের হয়ে আসবে, সাথে রিনিউ, বাস হয়ে গেল। আপনার এখন কত বছর টছর আর গুনে লাভ নাই। একজন প্রশ্ন করেছেন যে আমার বড় ভাইয়ের বাইকের মালিকানা ট্রান্সফার করা হয়নি, ডেট ওভার, আমি চাচ্ছি ট্যাক্স টোকেন আপডেট করতে, আমি কি যে কোনো বা যে কারো BSP অ্যাকাউন্ট থেকে বাইক সংযুক্ত করে আবেদন করতে পারবো?
আমি বলবো অবশ্যই পারবেন, বাট সবচাইতে বেটার হচ্ছে আপনি আপনার ভাইয়ের নামই বিএসপি অ্যাকাউন্ট করেন, ওখান থেকে আপনি ট্যাক্স টোকেন বের করেন। তবে এই অনলাইনের ঝামেলায় ট্যাক্স টোকেন না করে যে ব্যাংক বিআরটি এর টাকা জমা নেয়, আপনি সেই ব্যাংকে আপনার ট্যাক্স টোকেনটা নিয়ে চলে যান। আপনি 2 বছরের জন্য বা বাকি যে কয় বছর আছে, আপনারা তো জানেন যে বাইকের ট্যাক্স টোকেন 10 বছরের জন্য দেওয়া হয়। আপনি যদি প্রথমবার 2 বছর করে থাকেন, দেন আপনি আবার ব্যাংকে যান, যে ট্যাক্স টোকেনটা আপনার হাতে আছে সেই ট্যাক্স টোকেনটা নিয়ে ব্যাংকে চলে যান। গেলে তারা 3450 টাকা নিবে অথবা 2300 টাকা নিবে, যেটাই হোক। এটা নিলে আপনাকে সাথে সাথে একটা ট্যাক্স টোকেন দিয়ে দিবে। এটা যে কেউ করতে পারবে, কোনো অসুবিধা নেই। এই জন্য আপনার ভাই কি লাগবে ব্যাপারটা এমন না। আর আপনি চাইলে আপনার ভাইয়েরটা যদি আপনি কিনে নেন, তাহলে আপনি নাম ট্রান্সফার করতে পারবেন। এখানে নাম ট্রান্সফারের কোনো বিষয়ই নাই। ট্যাক্স টোকেন যখন আপনি রিনিউ করবেন, যে কেউ ব্যাংকে গেলে পুরান ট্যাক্স টোকেনটা নিয়ে গেলে নতুন একটি ট্যাক্স টোকেন ব্যাংক আপনাকে দিয়ে দিবে, কোনো অসুবিধা নেই। আর যদি এটা এমন হয় যে না 10 বছর হয়ে গিয়েছে, তাহলে কিন্তু আপনি ব্যাংকে টাকা জমা দেওয়ার পরে সেই ব্যাংক রসিদ নিয়ে আপনি বিআরটিএতে গেলে, যে বিআরটিএতে রেজিস্ট্রেশন করেছেন ওই বিআরটিএতে গেলে বিআরটি আপনাকে আবার একটি 5 বছরের জন্য ট্যাক্স টোকেন দিয়ে দিবে। আশা করি উত্তরটি পেয়েছেন। একজন বলেছেন, ভাইয়া আমি পুরাতন একটি বাইক কিনেছি, কিন্তু সেই বাইকের স্মার্ট কার্ড নাই, আছে অ্যাকনলেজমেন্ট স্লিপ। এখন আমি আমার নামে ট্রান্সফার করতে পারবো? এটা কোনো সমস্যা হবে না। আপনি যার নামে গাড়ি আছে তিনি যদি আপনার নামে লিখে দেয়, আর আপনি যদি বিআরটির প্রসিডিউর মেনটেন করেন, তাহলে অবশ্যই আপনি চালাতে পারবেন। আপনি কেন পারবেন না? আপনি তো তখন মালিক হবেন, অবশ্যই আপনি পারবেন। আরেক ভাই প্রশ্ন করেছেন, ব্যাংক জমা দেওয়ার কতদিন পরে আরএফআইডি স্টিকার পাওয়া যায়? ভাই, আরএফআইডি স্টিকারটা সাথে সাথেই দিয়ে দেয়। আপনি ব্যাংকে টাকা জমা দিবেন, সেই টাকার মানি রিসিট এবং আপনার ব্লু বুক যেটা আছে এটার ফটোকপি নিয়ে বিআরটিএতে গিয়ে যে রুমে আরএফআইডি দেয় সেই রুমে আপনি জমা দিলে আপনাকে 10 মিনিটের ভিতরে আরএফআইডি স্টিকার লাগিয়ে দিবে। আরেক ভাই বলেছেন, প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টার থেকে ডোপ টেস্ট করলে হবে কি না? না, এখন আগে ডোপ টেস্টের ফর্ম আনতে বিআরটিএতে যেতে হতো। এখন কিন্তু আপনি যে বিএসপি অ্যাকাউন্ট করেন সেখানেই কিন্তু আপনাকে ডোপ টেস্টের কাগজ, বিআরটিএর কাগজটা কিন্তু আপনাকে দিয়ে দিচ্ছে। সেই ক্ষেত্রে সেখানে কিন্তু আপনার 8টা মেডিকেলের নাম দেয়া আছে। একজন প্রশ্ন করেছেন, প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টার থেকে ডোপ টেস্ট করলে কি সেটা হবে? না, সেটা হবে না। আপনি বিএসপি অ্যাকাউন্ট করে যেখান থেকে আপনি লার্নার কার্ড বের করবেন, তা সেখানেই দেখবেন ডোপ টেস্ট ডাউনলোড করবেন। সেই ডোপ টেস্টের যে কাগজটা সেটা আপনি ডাউনলোড করে ওখানে 8টা হসপিটালের নাম দেওয়া আছে, সেই 8টার যে কোনো একটাতে আপনি ডোপ টেস্ট করবেন এবং সেই ডোপ টেস্ট রিপোর্ট আপনি বিএসপি অ্যাকাউন্ট থেকেই আপনি আপলোড করে দিতে পারবেন। কোনো প্রাইভেট ডায়াগনস্টিক থেকে আপনি ডোপ টেস্ট করবেন না। একজন প্রশ্ন করেছেন যে ড্রাইভিং লাইসেন্স এবং ট্যাক্স টোকেন একসাথে হারিয়ে গেছে, এক জিডিতেই কি সব কিছু তোলা যাবে? অবশ্যই যাবে। আপনি ড্রাইভিং লাইসেন্স যেখানে দিবেন সেখানে আপনি অরিজিনালটা দিয়ে দেন, আর ট্যাক্স টোকেন যখন তুলবেন সেখানে আপনি ফটোকপি দেন, বাস, তাহলেই হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি আপনাকে মনে করিয়ে দেই, শুধু জিডি করলেই হবে না, এর ট্রাফিক ক্লিয়ারেন্সও কিন্তু আপনি নিয়ে নেবেন। ট্রাফিক ক্লিয়ারেন্স নিয়ে তারপরে ফটোকপি করবেন। যখন ট্যাক্স টোকেন করবেন সেখানে আপনি ফটোকপিটা দেন, যেখানে লাইসেন্স করবেন সেখানে অরিজিনালটা দিয়ে দেন, বাস, হয়ে গেল।